আজকে সকালে না ঘুম থেকে উঠে খুব ফুরফুরে লাগছিল। বেশ কয়েকদিন পরে আজকে একটু রোদের দেখা মিলল। এই কিছুদিন থেকে যা ওয়েদার করেছে না, তাই কাপড়গুলো যেন শুকোতেই চাইছে না। তাই সকালে যখনই দেখলাম না রোদ উঠে গেছে, আমি তাড়াতাড়ি করে দৌড়ে ছাদে গিয়ে কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম। আমাদের ছাদে না অনেক রকমের ইনডোর প্ল্যান্ট আছে। আমি আর আমার হাজব্যান্ড মনে মনে ভাবছিলাম অল্প অল্প করে কয়েকটা গাছ নিচে এনে লাগাবো। আপাতত ভেবেছি এই বন্ধের মধ্যেই এই কাজটা সেরে নেব। তবে তার আগে না আমাকে বাজার থেকে বেশ কয়েকটা টব কিনে আনতে হবে। জানেন তো, আজকে না ইচ্ছা ছিল একটু বাজারে যাব, কিন্তু মেয়ে ঘুমে থাকার কারণে বাজারে আর যাওয়া হয়ে ওঠেনি। শীত চলে যাওয়ার আগে মনে মনে ভাবছিলাম একদিন একটু মূলোর শাক করে খাবো। এই মূলো সবজিটা আমার না ভীষণ পছন্দের একটা সবজি। মূলো দিয়ে নিরামিষ বলুন আর আমিষ বলুন, যাই আমাকে করে দেওয়া হয় আমি না তাতেই খুশি হয়ে যাই। আর এই বছর না শীত আসার পর থেকে মূলোর শাক বানাবো করতে করতে বানানো আর হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকেই বানিয়ে নিই। আর আজকে না ঘরে দেখলাম ছোট আলুও আছে। তাই আমাদের ঘরে যে দিদি আসে সেই দিদিকে বললাম আমাকে তাড়াতাড়ি করে কয়েকটা ছোট আলু কেটে দিয়ে দাও। ছোট আলু দিয়ে শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে। এই মূলোর শাকটা কিন্তু মাছের মাথা দিয়েও খাওয়া যায়, এটাও খেতে কিন্তু দারুণ লাগে। ওই যেভাবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করা হয় সেভাবেই করা যায়। আমি যেহেতু আমার শ্বশুরমশাইকে খাওয়াবো বলেও ভেবেছি, তাই আমি এটাতে কোনো পেঁয়াজ রসুন কিছু অ্যাড করিনি। আমি না এই মূলোর শাকটা বানাতে সর্ষের তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা মূলোগুলোকে দিয়ে দিয়েছি। মূলোগুলো আগে থেকে অল্প একটু নুন মাখিয়ে রাখলে ভালো হয়, তাতে করে মূলোর যে তিতা ভাবটা থাকে ওইটা চলে যায়। তবে নুন না মাখিয়ে রাখলেও ভালো করে চিপে জলটা ছেড়ে দিলে তারপরে কড়াইতে ছাড়লে ভালো হয়। কড়াইতে মূলো দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ বাটা, জিরে ধনে বাটা। তারপরে ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম। স্বাদ মতো নুন আর অল্প একটু টেস্ট বাড়ানোর জন্য চিনিও দিয়ে দিয়েছিলাম। আর আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়িয়ে নামানোর সময় ওতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর ঘি। রান্না শেষে গরম গরম ভাতের সাথে সব খাবার একসাথে নিয়ে বসে পড়লাম। আমার খাবার শেষ হতে না হতেই দেখি আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে, তাই ওকেও সুন্দর করে গুছিয়ে খেতে দিয়ে দিলাম। আর এই মূলোর শাকটা না আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।